পুলিশের মেয়ের চিন্তা ছাড়ো, সেও লড়াই করে হচ্ছে বড়। বড় হচ্ছে ছেলেও তোমার, তার দায়ও কি পুলিশের একার? একটা পোস্ট ফেসবুকে খুব শেয়ার হচ্ছে, সবাই শেয়ার করছেন, সকলেই লিখছেন, এটাকে পোস্টাচ্ছেন ফেসবুকে, এবং তারপরে তার নিচে কমেন্টের বন্যা বয়ে যাচ্ছে যে বাবা বাবা, একদম সত্যি, একদম ঠিক বলেছেন, একদম দারুণ কথা বলেছেন, যুক্তিযুক্ত কথা, এটাই সত্যি, এটাই প্রাপ্তি। উইথ জিও রেসপেক্ট আই বেগ টু ডিফার। না, তাই বলে আপনার দাবিকে বা আপনাদের দাবিকে সম্পূর্ণ নস্যাৎ করছি না, সেই অধিকার, সেই ধৃষ্টতা আমাদের নেই। কিন্তু তাই বলে আমাকে কিছু জিজ্ঞেস করবেন না, আমি কিছু জানি না, আমাকে কিছু বলা যাবে না, সেটা আমি দ্বিমত পোষণ করি। আজকে যারা স্বর্গবাসী লড়াই তারাও করতো, যারা মারা গেছেন আজকে, পলিটিক্যাল ভায়োলেন্সের শিকার হয়েছেন, যারা রেপ নামক পলিটিক্যাল ওয়েপনের শিকার হয়েছেন, যারা পুরুষের লালসার শিকার হয়েছেন, তারা সকলেই লড়াই করত। তাই বলছি, আজকে যারা স্বর্গবাসী লড়াই তারাও করত, যদি তাদের পিতা মন্ত্রী হতো বা একজন আমলা, যদি তাদের পিতা মন্ত্রী হতো বা একজন আমলা বা নামজাদা একজন, তারাও কি ধর্ষককে ছাড়তো? লড়াই দাদা সবাই করে, জিততে পারে কজন? লড়াই দাদা সবাই করে, জিততে পারে কজন? আজকে আরজি করের পূর্বে পুরো পশ্চিম বাংলায় বহু শতাধিক রেপ হয়েছে, কতজন বিচার পেয়েছে, কতজনের জন্য মানুষ রাস্তায় নেমেছে। তাই বলছি, লড়াই দাদা সবাই করে, জিততে পারে কজন? অভয়া যদি শিউরির হতো বা অন্য শহরবাসী, 10 লাখেতেই মিটে যেত ছোট্ট এই ধর্ষণ। পুলিশ শত্রু নয়, আমরা জানি সকলেই, কিছুজন তো ভালো আছেই, সেই কারণেই পরিকাঠামোটি এখনো টিকে আছে, সব ভেঙে যায়নি। তাই বলছি, শত্রু একজন পুলিশ নয়, নয় একজন নেতা। শত্রু একজন পুলিশ নয়, নয় একজন নেতা, না কোনো দল বা মতামত, জানে সবাই সেসব। তাই প্লিজ, তাই প্লিজ, তাই ফেসবুকে বাদ দিন স্যার আতিল মার্কা সব কথা। সবাই কেন এত রাগ করেছে বোঝেন না? সবাই কেন রাগে ফুঁসছে বুঝতে পারছেন না? সবাই কেন এত রাগ করেছে বোঝেন না? দিনহাটা বা হাঁসখালি, পার্ক স্ট্রিট বা শিউরি অভয়ারই দোষী হয়, মাননীয়ার কথা অনুযায়ী অভয়ারই দোষী হয়। তাই বলছি, সবাই কেন এত রাগ করেছে বোঝেন না? দিনহাটা বা হাঁসখালি, পার্ক স্ট্রিট বা শিউরি অভয়ারাই দোষী হয়, মাননীয়ার কথা অনুযায়ী অভয়ারাই দোষী হয়, কখনো শাস্তি ম্যাডাম চান না। এই যে বিপুল জনরোষ, এ শুধু আরজি করেন নয়, এই যে বিপুল জনরোষ, এ শুধু আরজি করেন নয়, এটি দীর্ঘকাল জমে থাকা জীভূত রাগের বহিঃপ্রকাশ। তাই বলছি, এই যে বিপুল জনরোষ, এ শুধু আরজি করেন নয়, দুষ্টু মিষ্টি ছেলে বলে যখন দোষীদের রাখিস আগলে, মাননীয় বলেন না যে ছেলেরা একটু দুষ্টুমি করবে না, এটা ওনার বক্তব্য। তাই বলছি, এই যে বিপুল জনরোষ, এ শুধু আরজি করেন নয়, দুষ্টু মিষ্টি ছেলে বলে যখন দোষীদের রাখিস আগলে, তখন জানতে ইচ্ছে করে ধর্ষক তোর কে হয়। আচ্ছা, কেউ 3-3বার ফোন করে কেন দিল ভিন্ন ভিন্ন তথ্য? অভয়ার মা বাবাকে নিজেকে ডেপুটি সুপার বলে দাবি করা একজন মহিলা 3-3বার ফোন করে তাকে ভিন্ন ভিন্ন তথ্য দিল তাদের। প্রথমবারে বললো যে আপনার মেয়ের অবস্থা খারাপ, তাকে হাসপাতালে ভর্তি করতে হবে, আমরা এমার্জেন্সিতে নিয়ে যাচ্ছি। দ্বিতীয়বার ফোন করে বললো আপনার মেয়ের অবস্থা আশঙ্কাজনক। অভয়ার মা বাবা কাতর স্বরে জিজ্ঞেস করছে কি হয়েছে বলবেন? কল রেকর্ডিং শোনা যাচ্ছে, কি হয়েছে বলবেন? তিনি বলছেন না। তৃতীয়বার সেই ডেপুটি সুপার বলে দাবি করা ভদ্রমহিলা তিনি বলছেন, তিনি কে ছিলেন তার পরিচয় কি এখনো তদন্ত হয়নি। তো সেই ডেপুটি সুপার বলে দাবি করা মহিলা তৃতীয়বারে বলছেন আপনার মেয়ে মনে হয় সুইসাইড করেছে, ভেবে দেখুন। ভেবে দেখুন তারপরের দৃশ্য, যখন অভয়ার মা বাবা সেইখানে গিয়ে যাবে, সেখানে গিয়ে দেখবে যে তার মেয়ে অর্ধনগ্ন অবস্থায় শায়িত আছে, তার 2টি পা 90 ডিগ্রি অ্যাঙ্গেল মানে এরকমভাবে ছড়িয়ে আছে, তার চোখের গোড়া দিয়ে রক্ত বেরোচ্ছে, সেই দৃশ্য দেখার পরে যে কষ্টটা তারা পাবে, এখানে যে যন্ত্রণাটা হবে, এই লড়াই আপনার মেয়ে করছে তো? ভগবান করুন যেন এই লড়াই আপনার মেয়েকে করতে না হয়, এই যন্ত্রণা আপনার পরিবারের লোককে পেতে না হয়। এই যে কল রেকর্ডিং সম্পর্কে পুলিশের একজন ডিএসপি, পুলিশের ডিএসপি, তার নাম হচ্ছে ইন্দ্রাণী মুখার্জি, তিনি প্রেস কনফারেন্স করে বললেন যে এইটা সাজানো ঘটনা, কল রেকর্ডিং ফেক। তারপরে একটা ভিডিও এলো যে সেমিনার হলে প্রায় লোক গিজগিজ করছে। এই ইন্দ্রাণী মুখার্জি পুলিশ ডিএসপি, তিনি বললেন ফেক কল রেকর্ডিং। তাই বলছি, কেউ 3বার ফোন করে কেন দিল ভিন ভিন তথ্য? কেউ 3বার ফোন করে কেন দিল ভিন ভিন তথ্য? কেন লাশ পোড়ানোর এত চার? কেন হঠাৎ সংস্কার? বস আপনি, পুলিশ আপনার, সবই তদন্ত হতে পারত। বলতে পারেন? বলতে পারেন সেমিনার হল কেন হলো মাছ বাজার?
বলতে পারেন সেমিনার হল কেন হলো মাঝবাজার, ইন্দ্রাণী পুলিশ কেন বলল জায়গা কর্ডন করা ছিল, কেন সে বলল মিছে, হয়নি এভিডেন্স কোনো ট্যাম্পার। হঠাৎ রাতে অনেক মানুষ আরজি করে হামলা, হঠাৎ রাতে অনেক মানুষ আরজি করে হামলা, ভুল বুঝে ফ্লোর ঘটনার, তারা থার্ড ফ্লোরকে তিনতলা ভেবেছিল। তাই বলছি, হঠাৎ রাতে অনেক মানুষ আরজি করে হামলা, ভুল বুঝে ফ্লোর ঘটনার, তারা সবই করলো ছাড়কার, আপনার পুলিশ দাঁড়িয়ে দেখে, আপনি তাদের হামলা। আচ্ছা, উলঙ্গ রাজার রাজসভায় আপনি কি বিদূষক? আপনার ভূমিকা কি? আপনি কি ভাঁড়? আপনি কি বিদূষক? উলঙ্গ রাজার রাজসভায় আপনি কি বিদূষক? প্রশ্ন করার নেই সাহস? কেন হয় ভিকটিমের দোষ? প্রমাণ কেন লোপাট হয়? কেন ছাড়া পায় দর্শক? আপনি মহান বোদ্ধা মশাই, আপনি মহান বোদ্ধা, শেষকালে এটাকে জেন্ডার ইস্যু বানিয়ে ফেললেন। আপনি মহান বোদ্ধা মশাই, টানলেন জেন্ডার ইস্যু। বিষয়টা কোনো ছেলের বা কোনো মেয়ের নয়, যতই টপিক চেঞ্জ করুন হবে না মশাই কিচ্ছু। কাব্য ছেড়ে চেয়ে দেখুন ভিকটিমকে আর কে প্রিডেটার। এই যে ফেসবুকে কাব্য করছেন, লাভ হবে না কিচ্ছু। তাই বলছি, কাব্য ছেড়ে চেয়ে দেখুন ভিকটিমকে আর কে প্রিডেটার। দায় কি আছে কার? কাব্যি করে লাভ নেই কোনো তার, দিনের শেষে দায় আপনার মেনটেন্যান্স অফ ল অ্যান্ড অর্ডার। ছেলেরও চিন্তা ছাড়ুন, যে শেষে ছেলেদের জন্য কি সব বলেছেন। তাই বলছি, ছেলেরও চিন্তা ছাড়ুন, ঠিক যে সে ঠিক বড় হবে, 12 ঘন্টার পরে এফআইআর যে করে তারও ঘরে ছেলে হচ্ছে বড়, ভাবুন তার বড় হওয়ার কি হবে। দোষ আপনাদের নিতেই হবে, যতই ঝাড়ুন সাফাই, এই যে আস্ফালন হুমকি আর দম্ভ, আপনারাই তার স্তম্ভ। মানুষ তো প্রশ্ন করবেই আপনাদের দফায় দফায়। মেয়ে আপনার হোক বড়, অনেক বড় হোক, মাথা উঁচু করে দাঁড়াক, সে তার নিজের অস্তিত্বের প্রতি গর্ববোধ করুক, প্রার্থনা করি। তাই বলছি শেষে, মেয়ে আপনার হোক বড় লড়াই করতে করতে, মেয়ে আপনার হোক বড় লড়াই করতে করতে, তাকে যেন বলতে না হয় বাবা, তুমিও তোমার শিরদাঁড়াটা সোজা করতে পারতে, বাবা তুমিও তোমার শিরদাঁড়াটা সোজা করতে পারতে।